ফ্রান্সের তৈরি ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান। রাফাল ধ্বংসে তারা ব্যবহার করেছিল চীনের তৈরি অত্যাধুনিক চেংদু জেট-এনসি যুদ্ধ বিমান। এবার সেই চেংদু জেট-এনসি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের পর বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ যারা এই আধুনিক যুদ্ধ বিমান তাদের বাহিনীতে যুক্ত করবে। এই বিমান যুক্ত হওয়া দেশের আকাশ প্রতিরক্ষায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী 16টি জেট-এনসি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়ায় রয়েছে। এই বিমানগুলো পুরনো হয়ে যাওয়া চীনের তৈরি F-7 ইন্টারসেপ্টর সহ অন্যান্য পুরনো যুদ্ধ বিমানগুলোর ঘাটতি পূরণ করবে। বাংলাদেশ চীনের তৈরি 32টি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার দিকেও আগ্রহ দেখিয়েছে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই যুদ্ধ বিমানকে ভিক্টোরিয়াস ড্রাগন নামেও ডাকা হয়। পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি একসঙ্গে এই যুদ্ধ বিমান তৈরি করেছে। এখন এটি পাকিস্তান বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এই পদক্ষেপ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ এশিয়া এখন প্রতিযোগিতা ও সামরিক শক্তি দেখানোর প্রবণতা বাড়ছে। তাই বাংলাদেশ চায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রস্তুত রাখতে। অন্যদিকে ঢাকা, ইসলামাবাদ এবং বেইজিং এর মধ্যে বাড়তে থাকা প্রতিরক্ষা সম্পর্ক ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। নয়াদিল্লি মনে করছে বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত তাদের আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন নয়াদিল্লি বাংলাদেশের এই উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করবে। তারা চিন্তিত কারণ এই যুদ্ধ বিমান চীন ও পাকিস্তানের তৈরি, যাদের সঙ্গে ভারতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান প্রকাশ্যে বলেছেন দেশের যুদ্ধ ক্ষমতা বাড়াতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান দরকার। তিনি দেশীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বক্তব্য থেকেই ধারণা করা হচ্ছে বাংলাদেশ জেট-এনসি সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই 16টি যুদ্ধ বিমান কেনা হলো বাংলাদেশের দীর্ঘমেয়াদী আধুনিক প্রতিরক্ষা পরিকল্পনার প্রথম ধাপ। ভবিষ্যতে আরও যুদ্ধ বিমান কেনা হতে পারে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর রোডম্যাপের একটি অংশ। 2024 সালের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল চীন বাংলাদেশকে তাদের পুরনো F-7 যুদ্ধ বিমানের বদলে জেট-এনসি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতা। ভারত যখন ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান সংগ্রহ করে তখন কৌশলগত ভারসাম্য রাখতে পাকিস্তান 2022 সালে চীনের তৈরি 25টি জেট-এনসি কিনে নেয়। এতে বোঝা যায় দক্ষিণ এশিয়ার আকাশে চীনের প্রভাব দিন দিন বাড়ছে। এই অঞ্চল ছাড়িয়ে মিশরও জেট-এনসি কেনার ব্যাপারে আলোচনা করছে। তারা এই বিমানকে তাদের পুরনো F-16 যুদ্ধ বিমানের কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হিসেবে ভেবে নিয়েছে, কারণ মার্কিন নীতির কারণে তারা এখন F-16 ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছে না। 2017 সালের জুলাই মাসে প্রথমবার জনসম্মুখে আসে জেট-এনসি। 2018 সালে এটি চীনের এয়ারফোর্সে যুক্ত হয়। এরপর থেকে এই বিমানটি অনেক দেশের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।